দেশে বছরে ২০০ কোটি গলদা চিংড়ির রেণুপোনা চাষের লক্ষ্যমাত্রা রয়েছে। তবে নানা সংকটে চাহিদা অনুযায়ী পোনা উৎপাদনে পিছিয়ে রয়েছে হ্যাচারিগুলো। নদ নদীসহ প্রাকৃতিক উৎস এবং প্রতিবেশী দেশ থেকে চোরাই পথে আসা নিম্নমানের পোনার উপর চাষিরা নির্ভরশীল হয়ে পড়েছেন। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন উৎপাদনকারীরা। মাদার সংক্রান্ত কোনো একটা রোগের কারণে আমাদের প্রোডাকশন অব্যাহত করতেছে। যে ব্যাকটেরিয়াটা প্যালামেন্টিনাস ব্যাকটেরিয়াটা আগে এত আক্রমণ করে না। আমাদের এবছরে হ্যাচারিতে প্রায় 50 লক্ষ টাকার উপরে লসে প্রথম প্রোডাকশনে। বিশ্বমান বজায় রেখে দক্ষিণাঞ্চলে শুরু হয়েছে আধুনিক পদ্ধতিতে গলদা চিংড়ির রেণু পোনা উৎপাদন ও চাষাবাদ। আধুনিক পদ্ধতিতে চাষাবাদে আগ্রহ বাড়ছে চাষিদের মাঝে, ফলে কর্মেই বাড়ছে রপ্তানির হার। একবার 5000 পোনা নিয়েছি, তো পোনাটা ভালো হয়েছে, সেই ক্ষেত্রে আমি আজকে আবার আসছি পোনা নেওয়ার জন্য। 12 একরের মতো জায়গা, সেটা দেশি বাগদা। মোটামুটি এখন পর্যন্ত যা দেখি তাতে যদি আল্লাহ এইভাবে রাখে তাই ভালোই লাভবান হবে। পার ডে 50 থেকে 1 লাখ 1.5 লাখের উপরে পোনা যাচ্ছে। কিন্তু এই পোনাগুলা মূলত খুলনা, বাগেরহাট, কয়রা, ফকিরহাট, সাতক্ষীরা এইসব অঞ্চলে যায়। দেশে গলদা চিংড়ির বর্তমান গড় উৎপাদন হেক্টর প্রতি 400 থেকে 700 কেজি। মানসম্মত চিংড়ি চাষ ও সম্প্রসারণের সঙ্গে উৎপাদন বাড়াতে কাজ করছে মৎস্য অধিদপ্তর। আমরা চেষ্টা করছি যে আমাদের কলাপাড়া সহ পার্শ্ববর্তী উপজেলাগুলোতে এই চিংড়ির পিএল আমরা তাদের চাষিদের মাঝে দিয়ে তাদের যে উৎপাদন সেটা বৃদ্ধি করানো এবং তাদেরকে এই চাষ পদ্ধতি থেকে অবহিত করা। এই অল মেল টেকনোলজিটা আমাদের চাষিদের দোরগোড়ায় পৌঁছাতে পারলে, পোনা সরবরাহ নিশ্চিত করতে পারলে আমাদের 1000 কেজি পার হেক্টরে উৎপাদন আমরা বৃদ্ধি পাবে, যার ফলে বাংলাদেশের চিংড়ি শিল্প সোনালী অতীত আবার ফিরে আসবে। সংশ্লিষ্টরা বলছেন, প্রণোদনার মাধ্যমে অধিক উৎপাদনশীল গলদা চিংড়ির জাত ও প্রতিষেধক উদ্ভাবন করা, সেই সাথে চাষাবাদে আধুনিক পদ্ধতি ব্যবহারে চাষিদের উদ্বুদ্ধ ও প্রশিক্ষিত করা জরুরি হয়ে পড়েছে। জসিম পারভেজ, এখন পটুয়াখালী।